ইমাম হুসাইন ইন্তেকালের আগে আবার প্রমাণ করে দিলেন, ও নানার উম্মত, যত যাই হয়ে যাক না কেন, মৃত্যু হয়ে গেলেও, মৃত্যু শয্যায় পড়ে গেলেও আল্লাহর হুকুম নামাজ ছাড়া যাবে না। ছাড়া যাবে। বাদায়ে ওয়াস সানায়ের প্রথম খণ্ডের 89 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারক লিখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া হাজ্জু বাইতা রাব্বিকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম তাইয়িবাতুম বিহা আনফুসুকুম তাদখুলু জান্নাতা রাব্বাকুম। জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। নূর নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, এই উম্মতের দলেরা রে, তোমরা যদি তোমাদের রবের হুকুম অনুযায়ী যদি নামাজ আদায় করো, ওয়াবুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম, যদি নামাজ আদায় করো, এরপরে ওয়াসুমু শাহরাকুম, যদি নামাজ আদায় করো, রোজা রাখো, এবং সাধ্য সামর্থ্য থাকা সত্ত্বে তোমরা যদি হজ করো কিংবা যাকাত প্রদান করো, ওই সময় যদি তোমরা এই কাজগুলো সঠিকভাবে সঠিক সময়ে নির্ধারিত সময়ে করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের বাগান সাজিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলে, তোমাদেরকে আমার মালিক ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন। নবী গো কার সাথে ওয়াদা করেছেন? বলে আমার সাথে। সুবহানাল্লাহ। যখন আমার মৃত্যু ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নেওয়ার জন্য চলে আসলো, আমি কান্না করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো আপনি কান্না করছেন কেন? বলে, আমি একটা কারণে কান্না করছি, আমার হাসানের জন্য না, হুসাইনের জন্য না, আমার পরিবার পরিজনের জন্য না। বলে, কেন কান্না করছেন? বলে, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, যদি আমি দুনিয়ার থেকে পর্দা করি রে, তাহলে আমার সাহাবায়ে কেরামদেরকে এতদিন আমি দেখে রেখেছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আমি নবীকে দেখবে না, আমি নবীর পেছনে নামাজ আদায় করতে পারবে না, আমি নবীর সাথে একসাথে বসে খাবার খেতে পারবে না। ওই মুহূর্তে আমার উম্মতেরা একটি ফিতনার মধ্যে পড়ে যাবে। ওই সময়টার জন্য আমি চিন্তা করে আমি রাহমাতাল লিল আলামিন নিজের মনকে মানাতে পারি নাই, তাই আমি কান্না করছি। গুনাহগার উম্মতের কথা চিন্তা করছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল তুমি বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রোজা রাখে, নিসাব পরিমাণ হলে যাকাত দেয় এবং হজ করে, আমি আপনার সাথে কথা দিলাম, আপনার উম্মতকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করানো আমার দায়িত্ব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই, ইমাম হুসাইনও নামাজ ছাড়ে নাই। মৃত্যু ইন্তেকালের আগ মুহূর্তে যখন সীমার যখন গলার মধ্যে ছড়ি চালাবে, ওই কঠিন মুহূর্তে তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। আল্লাহু আকবার। শুধু 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। ইমাম হুসাইন ইন্তেকালের আগে আবার প্রমাণ করে দিলেন, ও নানার উম্মত,
পর্যায় হয়ে যাক না কেন, মৃত্যু হয়ে গেলেও, মৃত্যু সজ্জায় পড়ে গেলেও আল্লাহর হুকুম নামাজ ছাড়া যাবে না। ছাড়া যাবে? আপনি যদি সাগরে থাকেন, ডুবন্ত অবস্থায় থাকেন, আপনি ডুবে যাচ্ছেন, আপনি মরে যাচ্ছেন, এমত অবস্থায় আপনার কানে আজানের ধ্বনি আসলো, আপনি তো ওযু করতে পারছেন না, আপনি বাঁচার জন্য চটপট করছেন, আপনি ওই মুহূর্তেই মনে মনে নিয়ত করে, শুধু ধ্যান খেয়াল করে আপনি সিজদা দিচ্ছেন, ওই খেয়াল করে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, আপনার নামাজ কবুল করবেন কে? নামাজ ছাড়াই যাবে না। নামাজ ছাড়ার কোনো বিধান নেই, কোন জায়গায় আল্লাহ কোনো ভাবে বলেন নাই যে নামাজ তোমাদের জন্য মাফ, এটা আল্লাহ কখনোই বলে না। শুধু মুসাফিরদের জন্য নামাজ কসর করা হয়েছে, অর্ধেক দেওয়া হয়েছে। 4 রাকাতের জাকাত, 4 রাকাতের জায়গায় কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করবে। একমাত্র মুসাফির যারা সফর করে অনেক দূর দূরান্ত যায়, এটা অনেক কষ্টের, অনেক জার্নি, এ কারণে 2 রাকাত, কিন্তু মাফ করে দেয় না। নামাজ কারোর জন্য মাফ নেই। অথচ আমরা দুনিয়ার জমিনে একদম সুস্থ মানুষ, সবল মানুষ, এরপরেও কেন আমরা নামাজ পড়তে পারি না? এরপরে আমরা কেন নামাজে আসি না?